গ্যাসের চাপ কম, তাই থেমে আছে কারখানার চাকা। চট্টগ্রামের বায়েজিদ অক্সিজেন ও কালুরঘাট শিল্প এলাকায় গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে অর্ধশতাধিক ছোট ও মাঝারি পোশাক, বস্ত্র, সুতা ও অ্যাক্সেসরিজ কারখানা। সবচেয়ে বেশি সংকটে গ্যাস নির্ভর নিটিং, ডাইং ও প্রিন্টিং সহ কম্পোজিট টেক্সটাইল মিল। বড় কারখানাগুলো চলছে অর্ধেক সক্ষমতায়। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় উৎপাদন কমেছে প্রায় অর্ধেক। দীর্ঘ সময় মেশিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে কাঁচামাল ও যন্ত্রপাতি। এলোমেলো হয়ে পড়ছে রফতানির সময়সূচি, বাড়ছে আর্থিক ক্ষতি আর ক্রেতার আস্থা হারানোর শঙ্কাও তৈরি হয়েছে। আমাদের টোটাল যে 6টা গার্মেন্টস আছে সেখানে অলমোস্ট 20 টনস আমাদের ফেব্রিক প্রতিদিন দিতে হয়, যেখানে আমরা প্রতিদিন 12 থেকে 13 টন দিতে পারছি। এবং এতে করে আমরা অন টাইমে ফেব্রিক না দেওয়ার কারণে গার্মেন্টসগুলো অন টাইমে সুইংয়ে অপারেশনে যেতে পারছে না। আমরা যে বিশ্বে এখন নাম্বার 2 রপ্তানিকারক দেশ হিসেবে আছি গার্মেন্টসে, সেটা আমার মনে হয় না আমরা সেই ঐতিহ্য ধরে রাখতে পারবো। কারখানা চালু রাখা ও অর্ডার ধরে রাখতে কেউ কেউ ব্যবহার করছেন বিকল্প জ্বালানি। তবে এর খরচ এত বেশি যে দীর্ঘমেয়াদে এভাবে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব নয় বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। আমি এখন বিকল্প ব্যবস্থা আমরা নিচ্ছি এবং আমরা এলপিজি গ্যাস আনে বয়লার চালাচ্ছি, যেটা পার ডে আমার একটা ফ্যাক্টরিতে 17,000 টাকার গ্যাস লাগে। তাহলে আমার 3টে ফ্যাক্টরিতে আমার প্রায় 50,000 টাকা পার ডে কস্ট, এক্সট্রা কস্ট। এবং এটা তো কন্টিনিউ যদি হয় তাহলে তো এটা আমাদের পক্ষে বেয়ার করা সম্ভব না। শুধু পোশাক ও বস্ত্র নয়, সংকটে পড়েছে রড, সিমেন্ট ও খাদ্যসহ গ্যাস নির্ভর প্রায় সব শিল্প। জুলাইয়ে রেকর্ড রফতানি হলেও আগস্টে গ্যাস বিদ্যুৎ সংকটের প্রভাব পড়ছে আমদানি রফতানি কার্যক্রমেও। গ্যাসের সংকটের কারণে আমাদের প্রোডাকশন ব্যাহত হচ্ছে। আমরা এখন কিভাবে আমরা অর্ডারগুলো ডেলিভারি দিব এই বিষয়ে আমরা অত্যন্ত শঙ্কিত অবস্থায় আছি। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি তড়িৎ কোনো ব্যবস্থা না নেন তাহলে এই শিল্পগুলো বাঁচিয়ে রাখা অত্যন্ত দুরূহ হয়ে যাবে। আমরা দেখতেছি যে একটা নেগেটিভ ফ্লো দেখতে পাচ্ছি। একইভাবে এক্সপোর্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মাসে অনেকটাই কম দেখতে পাবেন। তো এটা মেইন কারণ আমরা মনে করছি যে ফ্যাক্টরিগুলো সঠিকভাবে যে এনার্জি সাপ্লাই, যেটা অর্থাৎ বিদ্যুৎ, গ্যাস এসব পাচ্ছে না, যার কারণে ফ্যাক্টরিগুলো সঠিকভাবে যে তার অপটিমাম লেভেলে যে ক্যাপাসিটিটা আছে সেই অনুযায়ী সে প্রোডাকশন করতে পারছে না। চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 370 মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে জাতীয় গ্রিড থেকে পাওয়া যায় 250 থেকে 260 মিলিয়ন ঘনফুট, কিন্তু বর্তমানে সরবরাহ নেমেছে মাত্র 190 থেকে 200 মিলিয়ন ঘনফুটে। মহেশখালীতে এলএনজি সরবরাহের জন্য থাকা দুটি ভাসমান টার্মিনালের একটি বুধবার বিকেল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে। কেজিডিসিএল বলছে, টার্মিনালের কারিগরি ত্রুটি পুরোপুরি মেরামত এবং নতুন এলএনজিবাহী কার্গো না আসা পর্যন্ত দ্রুত পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম। গ্যাস সংকট দ্রুত সমাধান না হলে উৎপাদন আরও কমে যাওয়ার পাশাপাশি ক্রয়াদেশ বাতিল হয়ে তা প্রতিযোগী দেশগুলোর হাতে চলে যাওয়ার আশঙ্কা করছেন চট্টগ্রামের শিল্পোদ্যোক্তারা। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।